পাত্রপক্ষ বলে কথা, নাচতে তো হবে তাই না, কাকুকে কিন্তু ঠকাতে পারিনি, তার কারণ আমরা ছিলাম বলে। খাওয়া দাওয়া পুরো জমজমাট ভাবে হয়েছে, বাচ্চাদের সঙ্গে আনন্দ করা, সিঁদুর দান দেখলাম, সারা রাত জেগে বিয়ে বাড়ি নিয়ে আসা নতুন বউকে। হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি তো বিন্দাস আছি, বিয়ে বাড়ি এসেছি আর বিন্দাস থাকো না তা কি হয়। আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে পার্লারে গিয়েছি, সাজগোজ করছি। তো এই ব্লগে তোমাদের সঙ্গে বিয়ে বাড়ির ফুল ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এইখানে দেখো আমি আর প্রিয়াঙ্কা চলে এসেছিলাম এই যে বাচ্চা ছেলেটাকে দেখার জন্য। এইরকম এটাকে কি বলে, কি বাজনা বাড়ি জানি না, কি মাথায় আসছে না, এটাকে কি একটা বলে, ব্যঞ্জ পাটি না কি একটা বলে। তো এইরকম বাচ্চাদেরকে আমি আগে কোনোদিন দেখিনি। তোমরা যদি কোনোদিন দেখেছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি তো কোনোদিন দেখিনি। সেই বড় বড় ছেলেরাই আসে এরকম বিয়ে বাড়িতে আরো, বা এমনি পুজো বাড়িতে আরো, কিন্তু এত ছোট বাচ্চাদের প্রথমবার দেখলাম। এই ছোট বাচ্চা তো দারুণ বাজাচ্ছে, দারুণ। প্রথম থেকেই এত সুন্দর সুন্দর গানগুলো দিচ্ছিল, দারুণ নাচতে ইচ্ছা করছিল। কিন্তু যখনই আমরা ঢুকছি, তখন দেখো যেন পুজো বাড়ি হচ্ছে, মানে ঘর তুলতে এসেছি, এইরকমই মনে হচ্ছে। এমন বাজনাগুলো বাজাচ্ছে, এইরকমই মনে হচ্ছে। এই যে চোখ তুলে দেখো না কে এসেছে, এরকম গানগুলো হয়তো দারুণ লাগে ওই সময়। বিয়েতে যে পাত্রপক্ষ যখন পাত্রীপক্ষের বাড়িতে যখন ঢোকে, তো এন্ট্রির সময় যে নাচগুলো যে হয় দারুণ হয়। আমি ভাবলাম ওই রকম হয়তো দিবে, কিন্তু দিলই না। বারে বারে বলছিলাম দিতে, কিন্তু দিলই না, সেই বাজনা বাটির মতন দিয়ে দিল। যাই হোক, আমি তো সং লাগিয়ে পোস্ট করছি সবটা, কিন্তু কোনো গানই ছিল না, আমরা এমনি নাচছিলাম বাজনার তালে তালে। যাই হোক, এখানে কিন্তু এসেই ফুচকা খেয়েছি, তখন ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই, যেহেতু ক্যামেরাম্যান নেই এখানে, আমি একাই সব ভিডিও করতে হবে। আর পকোড়া খেয়েছি। দেখো বিয়ে বাড়ি চলে এসেছি। মাইক্রোফোন কি বলো আগে, মাইক্রোফোন ভয়েস রেকর্ডার। হ্যাঁ, কেন কোনটা কত নম্বর বলে দাও। দাঁড়াও আগে মিষ্টিটা তো 3 নম্বরটা কোনটা বলো তো, 3 নম্বরটা কোনটাই ঠিক নেই। আরে ভাই আমাদের স্কুল এটাই নাও আমি যেটা দেখাচ্ছি এটাই কিছু নেই, সাদা জল আছে না। ওটাই খা, আমি চলো তোলো না, তোলো বাকি জীবনটা কেমন ঠিক আছে প্লেন আমাকে তুই হাত সেখানে বসে আমার কটা ভিডিও বানিয়ে দিবি। হ্যাঁ, বাবা কোনো তরকারি ভালো লাগে না, গন্ধ করছে। বিয়ে বাড়ির ভোজ খেতে বসে গেলাম, আর তরকারিগুলো কিন্তু খুব একটা ভালো হয়নি, যেটা সত্যি সেটাই বললাম। তো আমার কিন্তু খেতে ভালো লাগছিল না। ফ্রাইড রাইস আমাদেরকে সবাইকে 2 চামচ করে দিয়েছিল, আমাদের টেবিলে 4 জন যে বসছিলাম 4 জনকেই 2 চামচ করে দিয়েছিল। সেই ফ্রাইড রাইসটাই বেশি করে খেয়েছি, আর ভাতও খেতে পারিনি। আমার পাতার অবস্থাটা দেখো কি বাজে অবস্থা। তো বসছি এখন, সবাই মিলে বসছি দোলনায় দোল খাচ্ছি, গ্রিন অ্যান্ড গ্লোরি। তো এই লজটাতেই কিন্তু হচ্ছে বিয়ে। এর আগেও কিন্তু আমি একবার এসেছিলাম এই লজে। ওই যে পার্ক আছে পেছন পাশে, যাবি বিষ্ণু? আরে চল না, পেছনে অনেক রকমের জিনিস আছে, সত্যি বলছি, এর আগে এসেছিলাম। চলো পেছনের দিকে চলো না, কি করবে
এই যে দেখো, এটা হচ্ছে আমার বিয়ে বাড়ির লুক। তো আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কি খারাপ লাগছে সেটাও জানিও। তো তো অনেকে বলছে শাড়ি পরাটা ঠিকঠাক হয়নি। হ্যাঁ, ওটা আমি বুঝতে পেরেছি। আর কি কি খারাপ লাগছে ওটা একটু আমাকে কমেন্ট করে জানিও। বাবা, এটা তো নাগরদোলাকে হার মানিয়ে দিবে। নাগরদোলাই বসলে যেরকম টাইপ হয় এখানেও সেরকম। যদি দুজন পাশাপাশি বসি তবুও একটু রক্ষা আছে। যে একা একা বসি নাগরদোলায় ঠিক এরকম না, একা বসতে হবে, যে দুলবে আমি দুলবো না। এই বাবা, ও বাচ্চা, এই বাচ্চাটাকে হেভি লাগে। এখন ভয় লাগছে না, একটু পরে ভয় লাগবে। ওরা কতটা অনেক সাহস। আর কি কি আছে, আর কি কি আছে ঘরের মধ্যে? আর কি কোনটা রে? না না, সেটা পারবো না, সেটা পারবো না। আর এটা কি? হ্যাঁ, ওইটা কি? ওইটা কি? না, আমাদের জন্য না মনে হয়। যে বুঝবে সে উপরকে উঠে চলে যাবে। দিদি নামিয়া ভালো কথা বলি। কি অবস্থা দেখো সবার। তোকে এত বড় অপমান, এত ভারী ঘুরিয়ে দিবে দাদা পায়ে, বুঝতে পারবি। আমি আর প্রিয়াঙ্কা একটু বাইরে বেরিয়ে এসেছিলাম, তো ফাঁকাতে ভিডিও আরো বানাবো বলে। আর চারদিকটা খুবই ভালো লাগছিল, এখানে বাচ্চারা খেলা করছিল, তো আমরাও কিন্তু ওদের সঙ্গে খেলা করছিলাম। প্রিয়াঙ্কা কম, আমি একটু বেশি খেলা করছিলাম। আর গ্রিন অ্যান্ড গ্লোরিতে কিন্তু আমি এর আগেও এসেছি, পার্ক টাইপের আছে, তো খুব ভালো। তো তখন মানে আমার কাছের মানুষটা বাইরে থেকে এসেছিল প্রথম, তো অনেক ঘুরেছি, ওই সময়টাই এসেছিলাম। আরেকবার হয়নি আরেকবার। भारत माता की जय, भारत माता की जय। भारत माता की जय। এটা নিয়ে আমি দুটো বিয়ে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম, মানে মালা বদল, সিঁদুর দান, শুভ দৃষ্টি, মানে যেগুলো থাকে, তো সবটাই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম। তো আমার এক্সপিরিয়েন্স হয়ে গেল আমার বিয়েটা আমি কেমন করবো না করবো, এমনি মজা করলাম। যাই হোক, পুরো প্রথমে বসেই কিন্তু বিয়েটা দেখছিলাম। এমনি ঘোরাঘুরি আরো করেছি, যখন বিয়ে শুরু হয়ে গেছিলো তো এসে কিন্তু দেখছিলাম। খুব মজা করেছি বিয়ে বাড়িতে গিয়ে। দেখো কাদের পাশে বসছি। তুই কিসে পড়িস? তুই কিসে পড়িস? 5-এ। তুই 6-এ। আচ্ছা, 1, তারপরে 2, 3 হলে ভালো হতো, নাহলে A5 A4 হলে ভালো হতো। সব থেকে ছোট এ বাচ্চা। খেয়েছিস? তোর ঘুম পায়নি? ঘুম পায়নি এদের, সবাই ঘুমিয়ে গেছে, বড়রা ঘুমিয়ে গেছে, দেখতে পাচ্ছ এই দিকটায়। আরও দেখো এই দিকটায় সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু এরা ঘুমায়নি। এই যে হানির এখন ফটোশুট হচ্ছে, দেখো
গেছে, পুরো সকাল হয়ে গেছে, সকাল। মা ওই দিকটায় ঘরটারও আছে তো, এই যে দেখো। আমরা এই দিকটা একটুখানি ঘুরতে বেরিয়েছি, বললাম কি আছে না আছে একটুখানি দেখি। ওই যে এই দিকটা আমাদেরকে দেখা যাচ্ছে, ভালোই লাগছে। সকাল, ওই সকালের কোয়ালিটি। যাই হোক, আমার মেকআপটা কিছুই হয়নি, দেখতে পাচ্ছ তো, হালকা মেকআপ করেছে। আমার মেকআপটা কিন্তু কিছুই হয়নি, লিপস্টিকটাও আমার, বাকি ফাউন্ডেশনটা দিয়ে এসেছিলো, বাকি সব কিছুর আমার। মেকআপটা কিছু হয় না, এটাই ভালো। আর দেখো চারদিকটা দেখো, ভোর হয়ে গেছে। এইটা কি জিনিস জানি না, এটা উঠিনি কোনোদিন, দেখাচ্ছি তোমাদেরকে। কি এটা কে কত স্পিডে উঠতে পারে, তো পড়ে পড়ে যাবে কিন্তু না, মানে কিন্তু এগুলো শাড়ি পরে একদমই হবে না। হ্যাঁ ওইটা বাপরে বাপ, কি রে ওটা, দোল নাই, বরং একটু দোল খেলে ঠিক আছে, একটু ভিডিও বানিয়ে নি। অনেক নাচ গান অনেক কিছুই হলো, আমি সত্যি আর পাচ্ছি না। আজকের মতো এইটুকুই, পরে তোমাদের সঙ্গে রিসেপশন ভিডিও শেয়ার করব, ব্লগ। আজকের মতো টাটা।